বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণার জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একাংশ। এমনকি নতুন কমিটি থেকে একটি অংশের 50 জনের মতো পদত্যাগ করেছেন। 3 দফা দাবিও জানিয়েছেন তারা। এর মধ্যে ছিলেন পদবঞ্চিত ও অসন্তুষ্টরা। এদিকে সড়ক অবরোধ করায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। একচেটিয়া কমিটি প্রকাশ করা হয়েছে। লিস্টেড ও সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া বেশিরভাগ সমন্বয়কদের সাথে অবিচার করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের উৎসাহ দিতেই চট্টগ্রামে 3টি কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলন। রবিবার রাতে কমিটি ঘোষণার পরপরই প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীদের একাংশ। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমরা মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পদত্যাগের দাবি তুলে লালখান বাজারে পতেঙ্গা কালুরঘাট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এমনকি নতুন কমিটি থেকে পদত্যাগও করেন অনেকেই। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের একটি বিরাট অংশকে মাইনাস করে আমাদের কয়েকজনকে সাথে করে তাদের কমিটি ঘোষণা করেছে। কমিটি বাতিল করার জন্যই অবস্থান কর্মসূচি আমরা এখানে দিয়েছি। এই সময় কমিটির দায়ভার হাসনাত আব্দুল্লাহকেও নিতে হবে বলে দাবি জানায় তারা। আমাদের যে জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের চেতনা এরপরে শেষ হয় নাই, ওই চেতনাকে যদি তারা পূরণ করতে ব্যর্থ হয় আমরা বলবো যে আপনারা আপনাদের চেয়ার থেকে সরে যান। এইদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি পুরো রাস্তায়, অনেক জাম ঠেলে আসতেছে, এই যে স্কুলে বাচ্চা নিয়ে আসতেছে। মানুষের কষ্ট হচ্ছে, এই কারণে তাদেরকে আমরা বুঝিয়ে বলছি চলে যাওয়ার জন্য, তারা বলছে চলে যাবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের মূল্যায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।